অসীম শ্রদ্ধাভাজন দাদারা ও মায়েরা আমার, আমি আমার পিতার কথা, পরম পিতার কথা, পরমেশ্বরের কথা ঘটনাগুলো তুলে ধরার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা শিবচন্দ্র চক্রবর্তী এবং মায়ের নাম মাতা মনমোহিনী দেবী। 1888 সালের 14 সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর আমার যেমন পিতা, আপনারও তেমন পিতা, পরমেশ্বর তিনি। এই পরম পিতা 1888 সালের 14 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং 1969 সালের 27 জানুয়ারি তিনি দেহ রক্ষা করেন। 80 বছর 4 মাস 12-13 দিনের মতো হবে তিনি ছিলেন। তার এই সুদীর্ঘ জীবন মানুষের জন্য তিনি অকাতরে বিলিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমি কি বলবো, হে পরম দয়াল, হে পরম কারণী, আমি আপনার কথা কেমন করে বলবো। যেদিন আমার সৃষ্টিকর্তা, আমাদের সকলের সৃষ্টিকর্তা, তার মাথাটা দক্ষিণ দিকে রেখে এবং পাগুলো উত্তর দিকে রেখে পাল্লারের ঘরে শুয়েছিলেন, সেই দৃশ্যের কথা আমি কেমন করে আপনাদের সামনে বলবো। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত একটি প্রিয় জায়গা ছিল মানিকপুর। মাঝে মধ্যেই ঠাকুর সেই মানিকপুরে যেতেন। 26 তারিখ সকালেও তিনি মানিকপুরে গিয়েছিলেন। শ্রী শ্রী বরদা নিয়ে যেতেন। ওই দিন মানিকপুরে গিয়ে তিনি সূর্য এবং পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে তিনি নিঃশ্বাস নিলেন। কাল যে আর আশা হবে না হয়তো, প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন। সেই নিঃশ্বাসে অনুপরমাণু চতুর্দিক ছড়িয়ে পড়ল। কাল তো আর আশা হবে না, সেই নিঃশ্বাসের বার্তাবাণী চতুর্দিক ছড়িয়ে পড়ল। সেই দিনেই মানিকপুর থেকে ঠাকুর দেওঘরে ফিরে এলেন। দিন গড়িয়ে যেতে লাগলো। ঠাকুরের ভোগ হয়ে গেল। খুব সুন্দরভাবে ঠাকুর খাচ্ছেন। আজ তাকে খুব আনন্দময় দেখা যাচ্ছে। সকলের খোঁজ খবর করছেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো। প্রার্থনার ঘন্টা বেজে উঠল। শ্রী শ্রী বরদার পরিচালনায় প্রার্থনা শুরু হয়ে গেল। প্রার্থনা করলেন। ঠাকুর বললেন, আজ আমি একটু তাড়াতাড়ি খাবো। 6টা 6:30টার সময় ঠাকুরের ভোগ নিবেদন করা হলো। চাল বেটে তৈরি করা সরু চাকলি ঠাকুর খেলেন। শ্রী শ্রী ছোট মা খাওয়াচ্ছিলেন। আমলকির মোরব্বা খেলেন, আরো অনেক কিছু খেলেন। খাওয়ার পরে ঠাকুর বললেন, আমি এবার শোবো। সকলে ঘর থেকে বেরিয়ে গেলেন। থাকলেন সুধা পানিমা, যিনি ঠাকুরকে কাঁপান। থাকলেন সরোজিনী মা, যিনি ঠাকুরকে গাড়ু গামছা এবং তামাক সাজিয়ে দেন। আর থাকলেন বঙ্কিম রায়দা, তিনি 7 দিনের জন্য দেওঘরে এসেছিলেন। সারা জীবন তিনি দয়ালের কাছে রয়ে গেলেন, বিবাহ করেননি। শ্রী শ্রী ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। আর থাকলেন সতীশ দা, যিনি ঠাকুরকে তামাক সেজে দিতেন। ঠাকুরের বিভিন্ন গাছ গাছড়া ঔষধি তিনি নিয়ে আসতেন। আর থাকলেন শ্রী শ্রী ঠাকুরের আপন ছোট ভগিনী প্রসাদিমা, রাত্রিবেলায় ছিলেন। ঠাকুরের সন্ধ্যা 7টা-8টার মধ্যে খাওয়া হয়ে গেল। ঘর থেকে সকলে বেরিয়ে আসলো। ঠাকুর শুয়ে পড়লেন। 2-3 ঘন্টা পরে ঠাকুর উঠে গেলেন। ঘড়ির কাঁটা তখন 11টা বাজে। ঠাকুর বললেন, আমি জল খাবো। জল খেলেন, পায়খানা গেলেন, আবার বারে বারে জল খেতে লাগলেন। 1-1.5 ঘন্টা শোয়ার পর ঠাকুর আবার উসখুস করতে লাগলেন। ঠাকুরের ঘুম আসছে না দেখে শ্রী শ্রী কাজলদাকে খবর দেওয়া হলো। কাজলদা আসলেন।
কাজলদা এসে একটি পিল দিলেন, ঔষধ দিলেন, ট্যাবলেট দিলেন ঠাকুরকে। ঠাকুর বললেন, ঠাকুর সেই পিল খাবার সময় বলে উঠলেন, রে এত তিতা কেন, তিতা কেন লাগছে? কাজলদা বললেন, জল দাওনি, পিল দিয়েছেও জল দাওনি। তারপর ঠাকুরকে জল দেওয়া হলো। ঠাকুর পিল খেলেন। কাজলদা ঔষধ খাবার পর কাজলদা শ্রী শ্রী ঠাকুরের গায়ে এবং পিঠের মধ্যে হাত বুলোলেন। তারপর চলে গেলেন। আবার 3টার সময় ঠাকুরের শ্বাসকষ্ট হতে লাগলো। উঠে পড়লেন। বঙ্কিম রায়দা গিয়ে শ্রী শ্রী কাজলদাকে ডেকে নিয়ে আসলেন। তিনি এসে ঠাকুরকে ইঞ্জেকশন দিলেন। প্রসাদিমার কোলের মাথা রেখে ঠাকুর শুয়েছিলেন। শ্রী শ্রী কাজলদা ইঞ্জেকশন দেওয়ার পর শ্রী শ্রী কাজলদা ঠাকুরের পিঠের উপর অনেকবার হাত বুলিয়ে দিলেন আর বললেন, বাবা একটু ঘুমো, আমি আসি। এই বলে কাজলদা চলে গেলেন। ঘড়ির কাঁটা তখন প্রায় 4:30 বাজে। আবার ঠাকুরের ভীষণ ভীষণ শ্বাসকষ্ট হতে লাগলো। প্রসাদিমার কোলের মধ্যে ঠাকুর ঢলে পড়লেন। ঠাকুরের আপন বোনের কোলের মধ্যে ঠাকুর ঢলে পড়লেন। প্রসাদিমা ঠাকুরকে সরিয়ে রেখে দিয়ে চিৎকার দিলেন, ওরে তোরা কে কোথায় আছিস, কে আছিস, আয় আয়, শিগগিরি আয়। অজিত গাঙ্গুলিদা চলে আসলেন। শিগগিরি যাও, বড় খোকাকে ডেকে নিয়ে আসো, কাজলকে ডেকে নিয়ে আসো। কাজলদা এলেন, অক্সিজেন আনতে গেলেন। দেখা গেল অক্সিজেন নাই। অক্সিজেন নিয়ে গেছে হাসপাতালে। বিশ্বনাথ মুখার্জিদা টর্চ আনতে গেলেন। রাত্রিবেলায় টর্চ খুঁজে পাচ্ছেন না, তিনি তখন দিশেহারা। ননীগোপাল মন্ডলদাকে খবর দেয়া হলো। তিনি গুমটির ওইদিকে থাকেন। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ ডাক্তার দেওঘরের মধ্যে। ঠাকুরের নির্দেশেই তিনি MBBS পরীক্ষায় পাস করে গিয়েছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর। তিনি থাকতেন গুমটির ওই পাশে বেলাবাগানে। তাকে নিয়ে আসার জন্য গাড়ি পাঠানো হলো। গাড়ি নিয়ে আসার সময় রাস্তায় রেলগেট পড়ে গেল। বৈদ্যনাথ ধাম থেকে ট্রেনটি তখন আসছিল, গেট বন্ধ হয়ে গেল। ননীগোপাল মন্ডলদা আসতে পারলেন না। তখন সেই গাড়ির মধ্যে আবদ্ধ হয়ে হতাশ হয়ে তিনি বসে রইলেন। গেটটা যখন খুলল, ননীদা আসলেন। এদিকে 4:30 বেজে গেছে। ঠাকুর তখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 4:55 নাগাদ। বড়দা তাড়াতাড়ি আসলেন, ঠাকুরের পা ঘষতে লাগলেন, কাজলদা হাত ঘষতে লাগলেন, নাম করতে লাগলেন। সব শেষ, ঠাকুর চলে গেলেন। কাজলদার মা, শ্রী শ্রী ছোট মা, শ্রী শ্রী ঠাকুরের নিথর দেহে বুড়ো আঙুলটা দিয়ে নিজের কপালের মধ্যে ঘষতে ঘষতে সিঁদুরটা তুলে ফেললেন। সবাই কান্নায় ভেঙে পড়লো। ঢুকরে ঢুকরে সবাই কাঁদতে লাগলো। সবাই কান্নায় ভেঙে পড়লো। মণি চক্রবর্তীটা তখন দেওঘরের দাস ভিলাতেই ছিলেন। উনার প্রতিবেশী প্রভাত চন্দ্র দে বলে উঠলেন, ও মণিদা, শীঘ্রই ওঠেন, শীঘ্রই ওঠেন। ঘড়ির কাঁটা তখন 5:10-15 হবে। তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর নাকি আর নাই, ঠাকুর নাকি আর নাই। তখন মণিদা এবং ওনার স্ত্রী ছুটে গেলেন। সেদিনের আকাশটা ছিল ঘন কুয়াশায় ভরা। মানুষজন ঠাকুর বাড়ির দিকে যাচ্ছেন প্রার্থনা করবে বলে। মণিদা গিয়ে দেখলেন ঠাকুরের পাশে বসে সবাই ঢুকরে ঢুকরে কাঁদছে। সেই হৃদয় বিদারক দৃশ্য দেখে মণিদা ভেঙে পড়লেন। শ্রী শ্রী বরদা তখন কাঁদতে কাঁদতে বললেন, মণিদা, আমি তো অনেক খোল করতাল এনে দিয়েছি, আপনারা কীর্তন করেন না কেন? কীর্তন আরম্ভ করেন। কীর্তন আরম্ভ হলো। বেলা ক্রমশ গড়িয়ে গেল। বিমল চৌধুরীদা নানা জায়গায় ফোন করছেন, কানতে কানতে ঠাকুরের খবর জানাচ্ছেন। উড়িষ্যা, কটক, কলকাতার বিভিন্ন জায়গায় সংবাদ গেল।
দেওঘরের স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল, সরকারি অফিস সব বন্ধ হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুরের কাছে লোক অনবরত আসতে লাগলো। সেই দিন আর প্রার্থনা হলো না, ভিড় জমতে লাগলো। শ্রী শ্রী ছোড়দা ছিলেন কলকাতায়, তাকে ট্রাঙ্কল করা হলো। কলকাতা থেকে 2:30-3টে নাগাদ তিনি এসে পৌঁছলেন। এসে হাউমাউ করে বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে লাগলেন। সেই দৃশ্য দেখে আরো যারা পাশে ছিলেন তাদের অশ্রু বর্ষণ হতে লাগলো। এইভাবে ঠাকুর আমাদের ছেড়ে চলে গেলেন। বালানন্দ আশ্রম থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসলেন, তারা মঙ্গলাচরণ করলেন। তারপর সবাই মিলে ঠাকুরকে পুষ্পমালা শোভিত করে বড়াল বাংলোর গেটের মধ্য দিয়ে রোহিণী রোড ধরে এগিয়ে গেলেন। পেছনে অসংখ্য অসংখ্য ভক্তজনেরা, কীর্তনের দল ধীরে ধীরে এগিয়ে এলেন। শ্রী শ্রী বরদা এবং আরো অনেকেই ঠাকুরের সেই বীজ নাম করতে করতে ঠাকুরকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন। যেটা আপনারা এখন দেখছেন সেই সমাধিস্থলে ঠাকুরের নিজস্ব কেনার জমি। সন্ধ্যা হব ঠিক সেই সময় বালানন্দ আশ্রম থেকে চন্দনের কাঠ এলো। চন্দনের কাঠ দিয়ে বেদি তৈরি করা হলো, তার উপর ঠাকুরকে শুইয়ে দিলেন। সন্ধ্যার মুখে শ্রী শ্রী বরদা মুখাগ্নি করলেন। সূর্য যেই ডুবে গেল, আগুনও তখন দাউ দাউ করে জ্বলে উঠল। সেই দিন আকাশ বাতাস সাক্ষী হয়ে রইল, সেই পরমেশ্বর মহাপুরুষ আমাদের ছেড়ে কেমন করে চলে গেলেন। বরদা বললেন, বিনীত প্রার্থনা করো। প্রার্থনা শুরু হলো। রাত 10টার মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ হলো। ভস্ম যা ছিল তা 10-12টা হাড়ির মধ্যে কুড়িয়ে রাখা হলো। তারপর সেই জায়গাটা প্রক্ষালন করা হলো। সেই রাতে শ্রী শ্রী বরদার চোখে আর ঘুম নেই। তিনি আসলেন ঘরে, বললেন, আমি কেমন করে, ঘুম আর আসে না। তারপর বললেন, তোমার রঙের হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে। এইভাবে বলতে বলতে কিছুক্ষণ যায়, আবার 2টো লাইন, তারপরে আবার কিছুক্ষণ যায়, আবার 2টো লাইন। এমনি করে বলতে বলতে সম্পূর্ণ গানটি তিনি বললেন। আপনারা হয়তো এই গান অনেকবার শুনেছেন। ওয়ান অফ দ্য বেস্ট সং অফ দ্য ওয়ার্ল্ড, এই তোমার রঙের হৃদয় আমার রাঙা ঠাকুরের গান। পরদিন বিভিন্ন জায়গায়, দেশ বিদেশ, বিভিন্ন প্রান্ত থেকে সহস্র সহস্র লোক আসতে লাগলো। পরম দয়াল আমাদের এইভাবে ছেড়ে চলে গেলেন। যাবার আগে তাল নবমী তিথি হয়েছিল। সেই উৎসবটিতে শ্রী শ্রী ঠাকুরকে দেখার জন্য বহু মানুষ উৎসবে সামিল হয়েছিলেন। ঠাকুর তখন বাংলোর ঘরের ভেতরেই ছিলেন। শ্রী শ্রী বরদা যখন ঠাকুরের ঘরে প্রবেশ করে বললেন, বাবা একটু বাইরে আসবে, বহু লোক আপনাকে দেখতে যাচ্ছে তাল নবমী তিথিতে। ঠাকুর তখন বলছেন, অনুকূল সদা বিভু পদ্মনাভ মনপ্রভু। বরদা তত বলছেন, বাবা বাইরে চলেন। ঠাকুর আবার বলছেন, অনুকূল সদা বিভু পদ্মনাভ মনপ্রভু। মণি চক্রবর্তী তার পাশেই ছিলেন। বরদা বললেন, তুই এটা লিখে রাখ। মণিদার মতে এই ছিল তার শেষ দিনের শেষ বাণী, অর্থাৎ তিনি পদ্মনাভ, তিনি নারায়ণ, তিনি মনের প্রভু, তিনি সকলের বিভু, তিনি বিষ্ণু, তিনি পরমেশ্বর। বেদের মধ্যে লেখা আছে, সেই পরমেশ্বর তুমি তোমার কজ্জাত সন্তান। হে পরম কারণী, হে সর্ব, হে সর্বানুস্তুত ব্যক্ত পার্যতমবাদ সর্ব সর্ব সর্বহৃদয় প্রাণনুপৈমল আদিত্য ঈশ্বর, তুমি তোমার কজ্জাত সন্তান। এই আমিও তোমার, তুমি নিরক্ষেপ সেই পরমেশ্বর,
নিজেকেই নিজে সৃষ্টি করেছেন। তিনি নিজেই সৃষ্টিকর্তা এবং সৃষ্টি অবস্তু যত সমস্ত আছে সবই তার সৃষ্ট জিনিস। সেই মহান মহাপুরুষ আমাদের ছেড়ে চলে গেলেন। ভোর বেলায় এমনি করেই বেদনাময় হয়ে 10-12 দিন কাটলো। তারপর মন্দিরের আশেপাশে 20-25 মাইল দূরের সব ভক্তরা ছুটে এলেন। বালানন্দ স্বামী আশ্রমের বিবেকানন্দ এবং শ্যামচরণ কাব্যতীর্থ মহোদয় আসলেন। বোরদাকে জিজ্ঞেস করলেন, কেমন শ্রাদ্ধ করব? বোরদা বললেন, যেটা সবচেয়ে বেস্ট, যেটা সবচেয়ে কল্যাণকর সেই শ্রাদ্ধ আপনারা করেন। সেই শ্রাদ্ধের নাম দান সাগর মহাতরণ বিশ্বস্বর্গ শ্রাদ্ধ। 49টি গরু দান করা হয়েছিল। ভূমিদান 256 খানা ষোড়শ দ্বারা হয়েছিল। তারপর সেই অস্থি নিয়ে প্রথমে হরিদ্বার, তারপর বেনারসের মণিকর্ণিকার ঘাটে এবং কলকাতার বর্ণাঢ্য শোভাযাত্রা করে ওই এমজি রোড হয়ে হাউস গ্রামের ঘাটে এবং তারপর গুয়াহাটি ত্রিবেণীর ঘাটে সেই ঠাকুরের অস্থির ভাণ্ড বিসর্জন করা হলো। ঠাকুর আমাদের জন্য রেখে গেলেন যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার। আর বলে গেলেন, আমি তোমাদের মধ্যে বিরাজ করতে চাই, তোমরা নামময় হয়ে ওঠো। একমাত্র পুরুষোত্তমই বলতে পারেন, আমাকে উপাসনা করো, আমাকে ভজনা করো, আমার ধ্যান করো। তাই আসুন আমরা প্লাবনের মতো ছড়িয়ে পড়ি দিকে দিকে, তার গুণগান গেয়ে যাই, তারই কথা বারে বারে বলি, আর ঠাকুরের প্রতীক গুরুর ইষ্ট নির্দেশ মেনে চলি। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার প্রভুকে মাথায় নিয়ে চলুন আর ইষ্ট নির্দেশ মেনে চলুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।